সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করো। রাসূল করিমকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে, দুনিয়ায় আবার কোথায় জান্নাতের বাগান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইয়া যিকরিল্লাহ, এ সাহাবায়ে কেরাম, যেই জায়গার মধ্যে বসে কোরআনের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যেই জায়গার মধ্যে বসে নবীর গুণগান গাওয়া হয়, সেটাই হচ্ছে দুনিয়ার জান্নাতের বাগান। সকল বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে বান্দা জান্নাতের বাগানে বসিয়াও বসবে না, যে বান্দা জান্নাতের বাগানে বুঝিয়াও বসবে না, বুঝিয়াও বসিবে, আমি আল্লাহ দয়া করে মেহেরবানি করিয়া ওই বান্দার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়া আমি আল্লাহ বান্দাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দান করে দেব। সকল বলে সুবহানাল্লাহ। এর মুসলমান, যেহেতু কথা বলার মতো সময় নাই, সময় খুব কম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোন বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সেজন্য নবীর অনুসরণ অনুকরণ করে। যদি নবীকে অনুসরণ অনুকরণ করতে পারে, তাহলে আমার আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর আমার আল্লাহকে ভালোবাসা হয়ে গেলে আমাদের কোনো টেনশন আছে কিনা? আছে আমাদের টেনশন? আমাদের কোনো টেনশন নাই। কিন্তু আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা বাদ দিয়া, রাসূলের সুন্নতকে মানা বাদ দিয়া, আজকে আমরা বিভিন্ন নায়ক নায়িকাকে অনুসরণ করতেছি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে কেমন ভালোবেসেছিলেন, কেমন মুহাব্বত করেছিলেন রে বাজাল। এর মুসলমান, একটু কানটা খুলে ভালো করে শুনে নেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে কেমন ভালোবেসেছিলেন, কেমন মুহাব্বত করেছিলেন। আল্লাহ পয়গম্বরের প্রাণ প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আযান দিত প্রতিদিন, হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা কল্যাণের দিকে। কিন্তু প্রতিদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাঁচবার মসজিদে নববীর মধ্যে এলান করে দিত। কিন্তু আজকে বেলাল গভীর রজনীতে ডাক দিয়ে বলতেছে, হাইয়া আলাল জিহাদ। এই আওয়াজ যখন পুরা মদিনাবাসীর মধ্যে পৌঁছে গেল, হঠাৎ করে এক ঘরের মধ্যে এক মহিলা কান্না করা শুরু করিয়া দিল। ওই মহিলার ছোট একটা বাচ্চা ছিল, 7 বছর বয়স। কয় বছর বয়স? কথা বলেন, কয় বছর? 7 বছর। ওই ছোট বাচ্চা ডাক দিয়ে বলতেছে, মা, নবীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিত, আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইতারে মা। কিন্তু আজকে তুমি নামাজের মধ্যে না দাঁড়াইয়া আজকে তুমি কেন কান্না করতেছো মা? এর কারণ কি? ওই মহিলা ডাক দিয়ে বলে, বাবা, আজকে বেলাল নামাজের জন্য ডাক দেয় নাই। বেলাল ডাক দিয়েছে আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইতে হবে। আল্লাহর নবী সাহাবী এই জন্য ডাক দিয়েছে, তোমরা কারা কারা আসো, তাড়াতাড়ি জলদি করে চলে আসো, আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইতে হবে, যুদ্ধ করার জন্য। এই জন্য এই মহিলা কান্নাকাটি করতেছে। এই ছোট 7 বছরের বাচ্চা মাকে ডাক দিয়ে বলতেছে, মা, আপনার
তোমার কোনো টেনশন করা লাগবে না রে মা, আমি ওয়াদা দিলাম আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে যাব। সকলকে আল্লাহু আকবার।